তওবার কারণে যদি গজব তাদের মাথার উপরে তাকার পরে আল্লাহ মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, আমরা তো নবীর সঙ্গে বেয়াদবি করি নাই, নবীরে কোনোদিন দেখি নাই, আমরা তো এমন খারাপ কাজ করি নাই যে নবীরে রক্তাক্ত করছি। আমরা যদি এই জীবনের গুনাহ লইয়া আজকের রাত্রিতে যদি তাহাজ্জুদের সময় দাঁড়াইয়া, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, রাতটা নিঝুম হয়ে যায়, নিস্তব্ধ রাত্রে যদি ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আমিও যদি জায়নামাজে দাঁড়াইয়া 2টা রাকাত নামাজ পড়িয়া তামাম জিন্দেগীর গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে যদি মালিকের দরবারে দরখাস্ত করি, মালিক তামাম জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া, আল্লাহ গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া গেছে গো, আল্লাহ পশুরা ঘুমায়া গেছে, মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, পাখিরা তাদের বাসায় বাসায় ঘুমিয়ে আছে। আল্লাহ আমি আপনার নাফরমান এক বান্দা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আল্লাহ আমার ঘুমে ধরে না। আজকের এই শবে-বরাতের রাত্রিতে, গুনাহ মাফের রাত্রিতে আপনার দরবারে আমি ভিক্ষুকের হাত বাড়াইছি। আল্লাহ তামাম জিন্দেগীর গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন, বলেন না আমরা কোথায় যাব? আমাদের দ্বিতীয় কোনো খোদা নাই, আপনি যদি মাফ না করেন গো, বলেন না কোথায় যাব? আল্লাহ আজকের এই রাত্রি গুনাহ মাফের রাত্রি, আল্লাহ আমরা আপনার আসামি, আমরা আপনার দরবারের আসামি, কাঙ্গালি আপনার দরবারে দাঁড়াইছি। আরে আমাদের জীবনের সব গুনার উপরে লজ্জিত, তামাম জিন্দেগীর গুনার উপরে লজ্জিত হয়ে যাও। গুনার উপরে যদি আমরা লজ্জিত হয়ে যাই, আমাদের অতীতের অপকর্মের উপরে যদি আমরা লজ্জিত হয়ে যাই, যেই পরিমাণ নাফরমানি করছি সেটার উপরে লজ্জিত হওয়া দরকার। নবীর সঙ্গে বেয়াদবি করছি আমরা, সেটার উপরে লজ্জিত হওয়া দরকার। আমরা আর এই মর্মে কোনো অপকর্ম করব না, সেই মর্মে আমরা প্রতিজ্ঞা করা দরকার। নিনুয়া নামক শহরের মানুষ এবার খোলা আকাশের নিচে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। 4.5 লক্ষ মানুষ সেজদায় পড়ে আবার কান্না শুরু করছে। ডাক দিয়ে বলে, মালিক চিনতে পারি নাই আপনার নবীরে, আমরা চিনতে পারি নাই আপনার নবীরে, আমরা চিনতে পারি নাই। আল্লাহ আমাদের দ্বারে দ্বারে দাওয়াত দিল, আমরা তার দাওয়াত গ্রহণ করলাম না। আল্লাহ আমরা তারে রক্তাক্ত করলাম। আজকে আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে। গজব আমাদের মাথার উপরে, কানে শুনতেছি, চোখে দেখতেছি, বাঁচার তো কোনো সুযোগ নেই। তবে আল্লাহ আমরা জীবনে যা করছি সব গুনার উপরে আমরা লজ্জিত। আল্লাহ আমরা যা কাজ করছি সব কিছুর উপরে লজ্জিত। আমরা নিজের মাথায় নিজে কোরাল মারছি। আল্লাহ এমন গুনাহ কোনোদিন করব না। আল্লাহ আমরা আজকের থেকে আপনার উপরে ঈমান আনলাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আর জিন্দেগিতে এমন গুনাহ করব না। আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন। আল্লাহ আমরা ইউনূস নবীরে পাইলে এখন পায়ে ধরে মাপ চাইতাম। আল্লাহ সমস্ত অপকর্মের জন্য ওনার কাছে মাপ চাইতাম, ওনার হাতে কালেমাটা পড়ে ঈমান আনতাম। আল্লাহ যেহেতু আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, মালিক গো আমাদেরকে আপনি মাফ করে দেন। এমন ভাবে কান্না শুরু করছে, এমন ভাবে কান্না শুরু করছে। এই নবীনগরের ভাইয়েরা, সুনামগঞ্জের ভাইয়েরা, এটাই বলতে চাচ্ছিলাম। গজব কিন্তু তারা দেখছে, গজব কিন্তু তারা শুনতেছে। মাথার উপরে গজব,
এত বড় নাফরমান তারা যে আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠায়া দিছে, গজব পাঠায়া দিছে। কারণ যখনই জমিনে কোনো পাপাচার হবে, জমিনে কোনো খারাপ কাজ হবে, তখন আল্লাহ সেই জমিনকে ধ্বংস করে দেয়। কথা কি বুঝতেছেন আমার? মাঝে মধ্যে দেখেন না ভূমিকম্প হয়, হয়নি? কেন হয়? এই জমিনে যখন পাপাচার বেড়ে যায়, এই জমিনে যখন গুনার কাজ বেড়ে যায়, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আজ থেকে 30 বছর আগে এত ভূমিকম্প হয় নাই, আজ থেকে 50 বছর আগে এত ভূমিকম্প হয় নাই। কিন্তু এখন কেন এত ভূমিকম্প হয়? জেনা, বেবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর মানুষ গুম, খুন, হত্যা যা আছে এমন কোন অপরাধ নাই যেটা মানুষ করে না। ঠিক না ঠিক? জেনা, বেবিচারের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই জন্য গুনার কারণে আজকে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। মানুষ আর মানুষ নাই, মানুষ এখন চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। গুম, খুন, হত্যা এগুলা যেমন সকাল বেলার পান্তা ভাতের মতো। যখনই জমিনে গুনাহ বেড়ে যায় তখন গজব শুরু হয়। সাউন্ডটা লড়লো কেন? হ্যাঁ, সাউন্ডটা লড়ছে। সাউন্ড ঠিক করেন, আগের মতো করেন, সাউন্ড পাতলা করেন। জমিনে যখন গুনাহ হয় তখন আল্লাহ কি করে? গজব দেয়। জোরে কোন কি দেয়? এই যখন নিনওয়া নামক শহরের মানুষগুলা যখন গুনাহ করতে করতে তারা সীমা লঙ্ঘন করছে, নবীর উপরে আঘাত করছে, নবীর রক্তাক্ত করছে, নবীরে টিটকারি করছে, মস্কারি করছে, এখন তারা তাকায়া দেখে আসমান কালো হয়ে গেছে। এখন তারা তাকায়া দেখে বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে। লক্ষণ বড় খারাপ, সময় তাদের উপরে গজব আসবে। এবার সমস্ত নিনওয়া নামক শহরের মানুষ কান্নার রোল ফালায়া দিছে, সেজদায় পড়ে বলে, মালিক জানি আমরা অন্যায় করছি, অপরাধ করছি, এই গুনার কোনো মাপ হয় না গো আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনার উপরে আমরা লজ্জিত, আমাদেরকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন এমন গুনাহ করব না। নবীরে পাইলে আমরা নবীর কাছে মাফ চাইব, নবীর হাতে কালেমা পড়ব। এমন ভাবে তারা তওবা করতে লাগলো। গোটা নিনওয়া নামক শহরের মানুষ কান্নায় ভেঙে পড়ছে। কানতে 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 তারা বেহুশ, চতুর্দিকে কান্না, কানতে কানতে বেহুশ, আর সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি নাফরমানদের উপরে গজব দেওয়ার জন্য গজব পাঠাইলাম, গজব পাঠায়া দিছি নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এখন তাকায়া দেখ, নিনওয়া নামক শহরে কোনো নাফরমান দেখা যায় না। সুবহানাল্লাহ। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, লাগে গলায় লাগে, গলায় লাগে, আরো বাড়ান, রিভাব দেন, রিভাব বাড়ান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, এ জিবরাইল তাকায়া দেখ, ওই জায়গার মধ্যে এখন কোন নাফরমান নাই। কি নাই? একটু আগেও কি ছিল? কথা হয় না, নাফরমান ছিল, এখন কি নাই? নাফরমান। এতটা না, যাতে একটু কম। একটু আগেও নাফরমান, এখন আল্লাহ কি কয়? নাফরমান নাই। তার মানে কি হইছে? আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ। যেই জাতির মাথার উপরে আসমানে তারা গজব দেখছে, নিজের চোখে দেখছে আসমান কালো, কানে শুনছে বিকট আওয়াজ, তার মানে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি গজব দেওয়ার কথা ছিল, গজব দেওয়ার কথা ছিল, কিন্তু এই নিনওয়া নামক শহরে একটা নাফরমানকে আমি দেখি না। সবাই আমার উপরে ঈমান আনছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। কান্না যখন শুরু করে দিছে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে। আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবীনগরের ভাইরা, একটু চিন্তা করে দেখেন, এত বড় নাফরমানদেরকে আল্লাহ যদি মাফ করে দেয়, ভিক্ষুকের হাত বাড়াইয়া জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন,
যদি বান্দা তার গুনার উপরে লজ্জিত হইয়া কান্দে, চোখের পানি যদি ছেড়ে দিয়া দেয়, আল্লাহ বলে জিবরাইল আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। চোখের পানি নাকের কাছে আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া গো, মালিকের কত মায়া, কত মহব্বত। এত গুনাহ করার পর আল্লাহ চোখের পানির কারণে মাফ করে দেয়। এই যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলো এত পাপাচার করছে, নবীর উপরে আঘাত করছে, রক্তাক্ত করছে, কিন্তু সিজদায় পড়িয়া আল্লাহর শরণাপন্ন হয়ে গেল আর বলে মালিক আর জীবনে গুনাহ করব না, আপনার নবীরে পাইলে মাফ চাইব, আমরা আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আপনি পবিত্র। আল্লাহর দরবারে তওবা করার কারণে মালিক সিদ্ধান্ত নিছে জিবরাইল নাই আমি ওয়াদা দিলাম আমার এই বান্দা বান্দীদেরকে মাফ করে দিছি। তারাও তাকায়া দেখে আসমানে কোনো কালো অবস্থা নাই, আসমানের দিকে তাকায়া দেখে আসমান কালো ছিল, পরিষ্কার হয়ে গেছে, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালো চিহ্ন কমে গেল, এমন কি কালো চিহ্ন নাই, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ এবার নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে বাকি নাই গো, আমাদেরকে আল্লাহ মাফ করে দিছে, মাফ করে দিছে, সবাই খুশিতে আনন্দে। দেখছনি আমাদের তওবা আল্লাহ কবুল করছে, আমাদেরকে মালিক মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, ওই দিকে নিনুয়া নামক শহরের যিনি নবী ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো এই শহরে নাই, আরেক শহরে চলে গেছে। এদিকে যে আল্লাহ গজব দেয় নাই, তাদেরকে যে ধ্বংস করে নাই, এই খবর তো ইউনূস নবী জানে না, ঠিক না বেঠিক? না নবী গায়েব জানতো? গায়েব যদি জানতো তাহলে অবশ্যই জানার কথা, কিন্তু আমরা পাইছি কিতাবে যে নবী এই ব্যাপারে কিছুই জানে না। ইউনূস নবী অবগত না, কারণ তখন মোবাইলের যুগ ছিল না, কোনো কিছুরই যুগ ছিল না। আল্লাহ যদি ওহীর মাধ্যমে জানায় নবী জানবে, আর না হয় নবীরা জানার কোনো মাধ্যম ছিল না, ঠিক না বেঠিক? আপনি যদি কোন নবীরা গায়েব জানে, তাহলে আল্লাহ আর নবীর মধ্যে আপনি পার্থক্য কোথায় রাখছেন আমার একটু জানাইলে ভালো হয়, ঠিক না বেঠিক? আল্লাহ যা জানে নবীও যদি আগের থেকে সব জানে না, তাহলে পার্থক্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ যা জানায় নবীরা তা জানে, ঠিক না বেঠিক? ইউনূস নবীর ব্যাপারে কিছুই জানে না। 3 দিন হয়ে গেল, গজব যেদিন দেওয়ার কথা এরপরে 3 দিন চলে গেছে। হঠাৎ করে তাকায়া দেখে ওই নিনুয়া নামক শহরের একজন লোক ইউনূস নবী যেই শহরে বাস করে, সেখানে ইউনূস নবী তারা দেখছে যে সর্বনাশ, এর বাড়ি তো নিনুয়া নামক শহরে, এই লোক তো এখানে আসার কথা না, কারণ শহর তো ধ্বংস হয়ে গেছে। ইউনূস নবী ওনার চেহারাটা ঢাইকা গেছে লোকের কাছে, গিয়া কয় ভাই আপনার বাড়ি তো নিনুয়া নামক শহরে? বলে হ। আপনি কোন দিন আসছেন? ভাই আমি আসছি গতকাল। না, এর আগে তো এই দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা, দেশ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, আপনি গতকাল আসছেন, মানে এর 2 দিন আগেই তো দেশ ধ্বংস। হয় আপনার মাথা ঠিক আছে বলছেন? আমি খালি আসছি গত 2 দিন আগে, দেশ যেমন দেখতে আসছি এমনই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই লোক নবীরে কয় না যে আমরা ঈমান আনছি, গজব আসছিল ঠিক হই দেখছি, গজব ফিরায় নিছে আল্লাহ, এই কথাটা ভাঙ্গা বলে নাই। ইউনূস নবীও তাদেরকে আর কিছু জিগায় নাই, দুজনেই কোনো কিছু বাড়াইয়া বলে নাই। কিন্তু এর মধ্যে ইউনূস নবী সিদ্ধান্ত নিয়েছে যে সর্বনাশ, যেই জাতিরে 40 বছর দাওয়াত দিলাম আমারে শুধু মারতেই থাকলো, যেই জাতিরে গজবের ভয় শুনাইলাম ভয় পাইল না, যেই জাতিরে গজবের দিন তারিখ ঠিক করে দিয়েইলাম গজব আল্লাহ দিল না, এই জাতির কাছে যদি আমি আবার রিটার্ন যাই তাহলে এরা আমারে জিন্দা মেরে লিব বাইরে।
ঠিক না বে ঠিক? ওনার ধারণা ঠিক আছে, উনি যেটা ধারণা করছে 100%। কারণ যে জাতিরে কালেমার দাওয়াত দিতে গেলেই মারে, আবার গজবের ভয় দেখাইছে, এরা তো ভয় পায় না। আবার যখন দিন তারিখ ঠিক করে দিয়েছে, যখন গজব আসলো না, তাহলে তো এরা আমার আর জীবনে কোনোদিন বিশ্বাসও করবে না, আমার কথা শুনবেও না, আর আমার এখন কাছে পেলে এরা মেরে নেবে। এটা ওনার ধারণা ঠিক আছে, কিন্তু ওই জায়গাতে তো ঘটনা করছে ভিন্ন। এই ঘটনা তার উনি জানে না। উনি কয় যে সর্বনাশ, ভাবছিলাম এই শহরটাতে থাকবো, আর এই দেশে থাকতাম। ইউনূস নবী কি কয়, এই দেশে আমি থাকবো না, যেই দেশের গজবের দিন তারিখ দেওয়ার পর আল্লাহ গজব পাঠাইছে না, আর এই জাতি যদি আমারে পায় মেরে নিবে, এই শহরে যদি কোনোদিন দেখতে পারি এখান থেকে আমার দইরা বাইঙ্গা লয়ে যাবো, সুতরাং আমি দেশেই থাকতাম। এই যে উনি দেশে থাকবে না, তার মানে বিদেশ চলে যাবে, এটা ওনার সিদ্ধান্ত। বলুন এই সিদ্ধান্তকে আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ এখনো ওহী আসে নাই, এখনো আল্লাহর পক্ষ থেকে কিছুই ওনাকে জানানো হয় নাই, কিন্তু এর ভিতর উনি সিদ্ধান্ত নিয়েছে দেশটাই ছেড়ে দিবেন, সিদ্ধান্ত নিয়েছে। এখন আল্লাহ কয়, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমার আয়াতের দিকে খেয়াল করেন। ওয়াজান্নুন মাসওয়ালা ইযা যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না। মাসওয়ালা কি মনে করছে আল্লাহ ছেড়ে দিব? ঠিক না বেটি? মাসওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু মাসওয়ালায় জানে না আমি তারে পাকড়াও করব। কারণ আমার সিদ্ধান্তের বাহিরে মাসওয়ালা সিদ্ধান্ত নিছে, ওই আল্লাহ ওনার নাম দিছে মাসওয়ালা। তো মাসওয়ালা কেন দিছে এটা একটু সামনে গেলে বুঝতে পারবেন যে মাছের সাথে ওনার কিসের ফিরিত, তুলি বুঝে নেবেন একটু সামনে বসতে গেলে। যে আল্লাহ কয় মাসওয়ালা ওয়াজান্নুন, মাসওয়ালা তুমি মনে করছো তোমাকে পাকড়াও করব না, আল্লাহ কিন্তু ওনার পাকড়াও করে দিছে। উনি করছে কি, ওনার বিবি আর ওনার দুই সন্তান, তিনজনের লইয়া, তিনজন, দুই ছেলে আর বিবি লইয়া রওনা দিছে বিদেশ যাবে। তো তখন তার আমরার মতো প্রাইভেট কার আছে না, তখন তার লম্বা গাড়ি ছিল না, জানো মন চাইছে কিছু তার ঝুলে দেবেন না, বিষয়টা এরকম না, বিমান ছিল না, তখন হাইটা যাইতে। আর আরেকটা ব্যবস্থা হলো জাহাজ ছিল, জাহাজ। জাহাজ ছিল কেমনে, হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে জাহাজ ছিল। কারণ পৃথিবীতে জাহাজ সর্বপ্রথম আবিষ্কার হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার থেকে। কথা কি বুঝতেছেন? হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই জাহাজের আবিষ্কার শুরু হয়, আর ওই জাহাজের স্বয়ং ইঞ্জিনিয়ার ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাত থেকে ড্রয়িং করে নিয়ে আসছে, কোন জায়গায় জানালা, কোন জায়গায় সিঁড়ি, সব জান্নাত থেকে আসছে। এটা দেখে 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 বানাইছে। তাহলে বুঝেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাহাজ নূহ নবীর থেকে শুরু হয়। তাহলে তো ইউনূস নবীর আমলে তো জাহাজ থাকবে। তো জাহাজ ছিল ঠিক, কিন্তু ওই জামানায় আবার ইঞ্জিল ছিল। বলুন জাহাজ ছিল, কি ছিল না? ইঞ্জিল ছিল। আপনারা কি ওয়াজ শুনতেছে? আওয়াজ তো ইঞ্জিল ছিল না মানে তাহলে চলছে কেমন? ফাল আছিল, ফাল ছিল নি? এটা কি তা কোন কাপড় দিয়া দে তোরা, হে বাতাসে টেনে নে, ওই ফাল ফাল, এই ফাল ছিল, এটা বাতাসে ঠেলায় ঠেলায় নিত। এক দেশ থেকে আরেক দেশে যাইতে 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, বাতাসে যেদিকে নেটে নিয়ে। তো এরকম ছিল। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বিদেশ যেতে হয়, তাহলে ওনাকে সাগর পর্যন্ত যেতে হবে, ওখানে যাত্রীবাহী জাহাজ আছে। তো সাগর পর্যন্ত যাইতে তো লম্বা একটা রাস্তা। উনি ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে হাঁটা শুরু করছে। মনে রাখবেন এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বলুন কি সিদ্ধান্ত? রওনা দিতে দিতে যখন যাওয়া শুরু করছে, অনেক লম্বা রাস্তা উনি পাড়ি দিতেছে। এর মধ্যে রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা বানে ওনার আটকাইছে। আটকায় হয় হুজুর দেখতে তো ভালো মানুষ, আপনি কই যান? আমি বিদেশ যাবো। যান, কিন্তু অনেক বউরে রেখে যান। নাউজুবিল্লাহ, আপনার বেবিটার রেখে যান, এই রাস্তা দিয়ে কোনো নারীকে আমরা যেতে দেই না। ইউনূস নবী কই বেটা আমি আল্লাহর ভয় মানবো, আমার বিবি ইডি কিতা হইল? বলে হয় এটা আমরা নিয়ম, আমরা এইদিকে কোনো নারীকে যেতে দিই। আচ্ছা কোন জানি সুর বাটপারে যত ওয়াজ করেন কোন কাম হইব? সুরে কি ধর্মের ওয়াজ শুনে? যদি সুর ধর্ম বুঝতো তাহলে মসজিদের মাইক চুরি হইতো, জীবনে ব্যাটারি চুরি হইতো, ওয়ানি চুরি ওয়ানি দান বর্ষ ভাঙ্গা লইয়া যাগা, মসজিদের ভিতরে দান বর্ষ ভাঙ্গা। ইউনূস নবী আর বুঝাইছে হয়তো বুঝুই লাভ না, বোর্ড দিয়া যাও।
এই যুবকদের মধ্যে একজন লিডার ছিল, এটা খুব দুশ্চরিত্র, চোখ খারাপ লোক। এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আটকায় দিত, আর ওই নেতার কাছে এই মেয়েটাকে নিয়ে যেত অথবা কোনো মহিলাকে নিয়ে যেত। যুবকরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে কোনো নারীকে যেতে দেই। ইউনুস নবী দেখলো যে এটার সাথে তখন ঝগড়া করে ভাড়া দিত না, এটা তো মারাত্মক ডেঞ্জারাস লোক। ইউনুস নবীর বিবি বলল, প্রাণের স্বামী, আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আমাকে আপনি আল্লাহর জিম্মায় রেখে যান। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় রেখে যান, অসুবিধা নেই। ইউনুস নবীও করছে কি, ওনার বিবিরে রাখা দুই ছেলে লয়ে রওনা দিয়েছে। তার মানেও এখনো সিদ্ধান্ত উনি চেঞ্জ করছে না, বিদেশ যাইব। মাঝখানে যে বউরে যুবক আটকায় দিয়েছে, এটা কি আটকাইছে না আল্লাহ পাকড়াও করছে? পাকড়াও শুরু হয়ে গেছে তো। আল্লাহ কি কয়, মাছওয়ালায় মনে করছে আমি ছেড়ে দিই, মাছওয়ালারা পাকড়াও করছে। তো প্রথম দাফে বউ আটকে দিয়েছে, এটা কিন্তু পাকড়াও শুরু হয়েছে। কিন্তু ওনার যে সিদ্ধান্ত এটা চেঞ্জ করে না। উনি দুই ছেলে লয়ে বিদেশ যাইব, কারণ বিদেশের পেরাজার মাথাতে একবার উঠে, এটা আল্লাহ। আপনারা গ্রামে যদি কোনো গোলাম দেন বিদেশ যাইব, এর যতই বুঝান বলে রে বিদেশ যাইস না, এই টাকা দিয়া দেশও ব্যবসা কর, দেশও চাকরি কর, খামইব, বিদেশ যাইস না, টাকা বউ গোলা ভান তুই বাচ্চা কাচ্চা তুই কেড়ে যাইতে, যতই আর ওয়াজ করে তৎক্ষণ করে না টাকাটা জমা দাঁড়াইছে, জমা ঠিক না? এর পেরা উঠতে যায় বিদেশ যাইতে গিয়া, যখন দরা মরা খাইয়া ওই মরুভূমির মধ্যে যখন উট সরাইতে দেয়, তখন চিল্লায় আর হয় কেরা ইসলাম কপালের ঘরের কপাল। কত বন্ধুরা বুঝাইছেন, বুঝলাম না রে। তখন ভিডিও দেয় আর বন্ধুরা রে, আমি আছি এখন উডের লেদা সাফ করতেছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছি, আর রোদ্রে আমার মাথাটা ফাইতেছে। তোরা ভালো থাকিস, একটা লাইক দিস, একটা শেয়ার দিস, ঠিক না বেঠি? মাসি তো ওই একটা দেখছি মরুভূমির থেকে, এইটা খালি ভাই আমার একটা শেয়ার দিন, একটা শেয়ার দিন। দেখুন গো ভাই, আমি কত কষ্ট আছি গো ভাই, মেজাজটা কেমন গরম হয়। হ্যাঁ, আবার এটার মধ্যে বাবার আয়া কয়, ভাই গো আমার একটা শেয়ার দিন, আমার মাটার তুই দেশটার মধ্যে, আমি মরুভূমিতে আছি, দেখুন রইতে ফাইতে যেতেছি গাড়ি, আমি দেখে দেখে পারপা। এইটাকে ইমোশনাল, মানুষকে ইমোশনাল করে, মানুষের একটা সিম্পিতি নেবার লেগে এইটা করে। ভাই আমি রুদ্রের মধ্যে আছি, একটা শেয়ার দিলাম, ঠিক আছে? শেয়ারের ফাংশন হলো করতে, তুই রুদ্র আছো তাহলে দোয়া না করতো, তো শেয়ার দিলাই সব মাথা ভাত লাগিয়ে এর ভিতরে ঢুকছে, ঠিক না বে ঠিক? যার ভিতরে বিদেশ যাইবার পেরা উড়ে, এরা এখন জানা। কিন্তু এটি তো এরা আর নবীর সাথে তো তুলনা হয় না। উনি তো আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি। এই নবী যখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ কয় তাহলে আমি ধরে লইছি, পাকড়াও করো, ধরে লইছে। বউরা আটকাই দিয়েছে, এরপর উনি থামে না, উনি যাইব। এখন দুই ছেলে লয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে উনি সাগরের দ্বার প্রান্তে চলে আসছে। তো সাগরটাতে যাওয়ার আগে একটা নদী আছে, এই নদী পার হইয়া সাগরের কিনারায় যেতে হবে। তো উনি দেখলো নদীতে পানি কম, মনে করেন আটু পানি, তো কমর পানি হতে পারে। নদী শান্ত, নদীটা পার হইলি সাগর, কারণ তখন তার ব্রিজ আসেন না, খালবাট আসেন না, কিচ্ছু আসেন না, এইভাবে লাইমে যেতে। তো দুই ছেলেরে তার কুলো করে নেওয়া সম্ভব না, একটা ছেলেরে কুলে নিছে আর বড়ডারে পারে রাখছে। নদী শান্ত, যেই মাত্র নদী মাঝখানে গেছে, শান্ত নদী গেছে অশান্ত হইয়া। বলুন শান্ত নদী কি হয়েছে? অশান্ত হয়েছে না, আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ তো দূরে লেছে, কারণ নদী আছে নীরব, এটা হয়েছে অশান্ত। নদীর মধ্যে পানি এমন স্রোত বাড়ছে, তখন উনি দাঁড়ায় টাকাটাই হয়ে গেছে, কোনোভাবে উনি দাঁড়াইতে পারতেছে না, পানির স্রোত বাড়ছে। আশ্চর্যের ব্যাপার, যেই নদী ছিল শান্ত, এটা এখন অশান্ত হইলো কেন? বলো অশান্ত হয় নাই, আল্লাহ পাকড়াও করছে। ওয়াজান্নুন, মাছওয়ালার আমি পাকড়াও করে নিয়েছি, ঠিক না বে ঠিক? এখন উনি পানির স্রোতের কারণে দাঁড়াইতে পারতেছে না, পানির মধ্যে খাড়াইতে পারতেছে না। একটা পর্যায়ে দস্তা দস্তির ভিতরে ওনার হাত থেকে ওনার সন্তানটা ছুটে গেছে। ছুটার সাথে সাথে পানির স্রোতের বাইরে সন্তানটারে কয়েক ফিট দূরে লয়ে গেছে, আর উনি ধরতেও পারে নাই, সন্তানকে বাঁচাইতেও পারে নাই। পানি দিয়া ঢেউয়ে যে কই নিছে উনি আর দেখি না। বলুন তো দেখি, এই পর্যায়ে একটা বাবা কি ঠিক থাকতে পারে? আপনার সন্তানটা যদি আপনার হাত থেকে নির্ঘাত মৃত্যুর মুখে চলে যায়, আপনি সহ্য করতে পারবেন? ইউনুস নবী এই মুহূর্তে একজন বাবা, বাবার কাছ থেকে সন্তান ছুটে গেছে, ওনার ভিতরটা কতটা কষ্টে। কিন্তু আসল কথা হলো, মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে, ঠিক না বেঠিক? পরিস্থিতি শিকার, নদীর থেকে আবার পারে উঠছে, মন খুব খারাপ, ছেলেটারে নিয়ে গেছে, কান্নাকাটি করে লাভ নেই।
বড় ছেলেটার লই এখন সিদ্ধান্ত করতে যে কি করব। হঠাৎ করে পিছন থেকে আইয়া বড় ছেলেটার একটা প্রাণী লই গেছে দূরে। আমার কথা বুঝতেছেন নি? বড় ছেলেটার কি করছে, একটা প্রাণী মনে করেন বাঘ লই গেছে দূর মানে। তো বড় ছেলেটারে নিয়ে গেল চোখের সামনে, ছোট ছেলেটারে নিয়ে গেল পানির স্রোতে, বউডার আটকাইলো মাঝ রাস্তাতে। বলুন এগুলা কি ঘটতেছেন? আল্লাহ ঘটাইতেছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, আমি ওহী পাঠাই নাই, সিদ্ধান্ত এখন পর্যন্ত জানাই নাই। ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া মাছওয়ালা স্ত্রী এবং সন্তান লইয়া রওনা দিয়েছে বিদেশ যাব। স্ত্রী আটকাইলাম, পাকড়াও শুরু হয়ে গেল। সন্তান প্রাণীর স্রোতে বাসায় নিয়ে গেল, পাকড়াও শুরু। বড় ছেলেটারে ওনার চোখের সামনে থেকে প্রাণী নিয়ে গেছে, পাকড়াও শুরু। এখন উনি কি করবে? মন একেবারেই ভেঙে গেছে, চোখের সামনে এতগুলা ঘটনা ঘটছে। ক্লান্ত শরীর নিয়ে নদীতে আবার নামছে। পানি হনার লড়ে না, পানি খুব শান্ত। নদী পার হইয়া গেছে সাগরের গিয়াতে যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো, মানুষ উঠতেছে নামতেছে, উনিও গিয়ে উঠছে। ওইটা চুপ করে বসে রয়েছে, মন ভালো না। দুইটা ছেলে হারাইছে, স্ত্রী হারাইছে, ওনার কি মন স্বাভাবিক আছে? এক বুক কষ্ট নিয়ে উনি জাহাজের ভিতরে বসে রয়েছে। বালা কথা, জাহাজ ছেড়ে দিছে, যাত্রী উঠছে, জাহাজ শুরু হয়েছে বিদেশের উদ্দেশ্যে রওনা। সাগরের মাছ দিয়া চলতেছে, মাঝখানে গিয়া হন আর জাহাজ সামনে যায় না। ইডালে জাগাতে কুইরাইয়া জাগাতে আবার জাগাতে দরবার লাগছে। ওমান জাহাজের সমস্ত যাত্রীরা কান্না কাটি চিল্লা চিল্লি শুরু করছে। এরকম বিপদ যুদ্ধে আমরা কিতা করতাম? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জালিমিন, ঠিক না বেটি? যা মুখ দেয় তাই পড়তো। দেখছেন না, কিছুদিন আগে যখন আমি টক শোতে দেখছি, হঠাৎ করে টক শোর মধ্যে কিছু মহিলা আর কিছু লোকে টক শো করতেছে, এর মধ্যে আইছে ভূমিকম্প। এই ভূমিকম্পের ভিতরে বেটি বিসমিল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জালিমিন পড়তেছে। আমি করে এম নইলে দেখি সুশীল সাজে, হুজুরা দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না, শরিয়া দেখতে পারে না, ওহন দিহি মুখে দিয়া বিসমিল্লাহ দিয়া দইরা যা মুখে দাইতাছে, যুদ্ধর সূরা গালাত চিকচিন আলহামদুলিল্লাহ পড়তেছে, একবার কুল আল্লাহ পড়তেছে, একবার জাহান্নাম মারি আল্লাহ পড়তেছে। মুট কথা আরবি কোন একটা সূরা যদি মুখস্থ করে দেয় এটা পড়তেছে। মানে জান বাঁচাইবার লাগে যে আল্লাহর শরণাপন্ন হওয়া দরকার, এটা ঠিক হই বুঝছে, ঠিক না? ঠিক যে এটা খুব ভাইরাল হয়েছিল। মানে যখন ভূমিকম্প শুরু হয়েছে, বেডিয়ে পড়া শুরু করছে সবার আগে। বেডি বেপরদা কিন্তু পড়া শুরু করছে আরবি, ঠিক না? ঠিক। তো মানুষ বিপদে পড়লে তখন মানুষ, খারাপ মানুষ তো চায় সে ভালো কিছু করার জন্য, ঠিক না? ওখানে যাত্রীর মানুষ যারা ছিল সবাই তো কান্নাকাটি শুরু করছে, রে আমরা কি করলাম, কোনোদিন তো জাহাজ এইভাবে জাহাজ ঘুরতেছে না। কারণ জাহাজ ঘুরতেছে মানে আত্মা যে কোনো সময় পানির নিচে যাবো, সব মারা যাবে। জাহাজের নাবিক টাবিক যারা আছেন সবাই চিন্তা করেছে ঘটনাটা কি থাকে। এখন তার এমন না যে এর ভিতরে আছে ইঞ্জিল আছে যে দেখবো কোনো সমস্যা, কিন্তু ইঞ্জিল নাই, কিন্তু এরকম তো জিন্দিগি তো হয়েছে না। জায়গা তুই ঘুরে ঘটনা কি তো জায়গাতেই ঘুরে। দেখেন আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি ঘটনাগুলি যখন আমরা পড়ি, তখন আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগছে যে তার মাথার মধ্যে আল্লাহ কি পরিমাণ মেধা দিচ্ছে। ওই যে জাহাজের যে মালিক, জাহাজের যে ড্রাইভার, অথবা এটার যারা এটার ভিতরে চাকরি করে, অথবা কিছু মানুষ যাত্রী যাসহ, এদের মাথায় এত মেধা আল্লাহ দিছে। ইতাই বইছে গবেষণার মধ্যে যে কেন এটা ঘুরে গবেষণা করতে করতে এরা মূল ঘটনা বের করে নিছে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল এটা তো ইনজিল না, যেটা ঠিক এটা কোন জায়গার সমস্যা এটা বাইর করে লেবে, এটা তো না, এটা গবেষণা করে বাইর করে লেছে যে কোন অপরাধে জাহাজ জায়গা ঘুরে। বুঝতেছেন কথা? তখন এদের মধ্যে হয় আমরা পাইছি মূল ঘটনা পাইছি, না এরকম করতো কেন? আমরা এতক্ষণে বাইর করতে পারছি যে মূল কারণটা কি। কারণ কি বলে, এই জাহাজের মধ্যে একজন অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আরেক দেশে যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই অপরাধী যতক্ষণ তারে আমরা জাহাজ থেকে পানিতে না পালাবো, তাহলে আমরা সমস্ত যাত্রী মারা যাব। হেরে ফাইলি ইট আল্লাহ ফালাই দিব, জাহাজ আগের মতো দূর শুরু করবে। হইল নি ঘটনা? আমার প্রশ্ন হলো এরা বাইর করলো কেন? এটার আরেকটা কারণ আছে। এটার কারণ হলো এরা আল্লাহ মেধা দিছে, এরা গুনাহ করতে কর।
এই জন্য এদের মেধা বেশি ছিল। আমার কথা বুঝুননি? যদি এরা বিধর্মী, কিন্তু এরা গুনাহ এতটা না। আমরা যে আহাম কুহাম করি, এত গুনাহ এরা করছে না। এরা মিথ্যা এত বলে নাই, এরা মানুষ খুন করে নাই, এরা মানুষের জায়গা দখল করে নাই, এরা 4 বছরের শিশুর মানে দর্শন করে নাই, এরা কথায় কথায় মিথ্যা বলে নাই। এরকম গুনাহ কম ছিল বিদায় আল্লাহ এদের মেধা বাড়ায় দিয়েছে। আচ্ছা কোনছেন হিন্দু লোকের মধ্যে ভালো মানুষ আছে না? অনেক হিন্দু দেখবেন মুসলমানের চেয়ে আহাম কুহাম কম করে। কথা কই না দি বাস্তব যারা এটা। অনেক হিন্দুলে দেখবেন হে বাজে কোনো মানুষের তো চলে না, বাজে কোনো কথাও বলে না, হে বেটা ব্যবসা করে, বাড়িতে যায়, সুন্দর চলতেছে, কারোর সাথে কথা কোনো ঝগড়াও নাই, কিছু মানে একজন মুসলমান ব্যক্তি যেভাবে সে পাওয়ার কাটায় সেইরকম পাওয়ারও না, সুন্দর মতো চলতেছে। যদিও সে বিধর্মী, কিন্তু সামাজিক যে অপকর্ম এটা সে করে। বলুন এরকম ভালো মানুষ আছে না? আবার দেখুন অনেক বিধর্মীরা মানুষকে দান করে, করে না? ভালো কাজ করে, সমাজের উন্নয়ন করে। যদিও সে বিধর্মী, ভালো কাজ করলো জাহান্নামী, ঠিক না? ঠিক, কিন্তু ভালো কাজ তো করে। এই ভালো কাজের ফল সে দুনিয়ায় পাবে। বলুন ভালো কাজের ফল কি পাবে? আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে। ভালো মানুষ ভালো কাজ করতেছে, ভালো ফল সে দুনিয়াতে পেয়ে যাবে। তো ওই যুগের মানুষগুলো এতটা খারাপ ছিল না, এইজন্য মেধাবান। এখন গঠন হইলো, এরা গবেষণা করে বাইর করছে যে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে। বলুন কি আছে? একজন গোলাম আছে, যে গোলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আরেক দেশে যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই গোলাম রে যদি আমরা কোন রকম হাতভাব ধরে ইরাল্লাহ ফলাইতে পারি, তাহলে আমরা জাহাজ আর এরকম করবে না। ইউনুস নবী হঠাৎ করে কই ইন্নালিল্লাহ, এই মূল ঘটনা তো এত ধরতে পারছে, আমি তো সেই অপরাধী। আর ইউনুস নবী এতক্ষণে বুঝতে পারছে যে আসলে উনি একজন অপরাধী। বিদেশ যাওয়ার যে মাথা উঠছে, এটার কারণে উনি ঘটনা বুঝতে পারছেন। এতক্ষণে বুঝতে পারছে যে ঘটনা সত্য, আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাইতেছি, ছেলে দিয়ে অপরাধী আমি আর না। উনি কয়ও আর তালাশ করে লাভ নাই, আমি সেই অপরাধী, তাড়াতাড়ি আমার ইরাদা ভালো, নাহলে সব মারা যাবে। এখন যাত্রীরা যারা আছে, নাবিকরা যারা আছে, এরা ততক্ষণে ইউনুস নবীর চেহারা দেখছে, এর আগে দেখে না। এখানে বসে রয়েছে, ওনার দিকে যখন তাকাইছে, এরা সবাই তাকাই আছে। নবীর চেহারা, কার চেহারা? সুবহানাল্লাহ কইতেন না? নবীর চেহারা, সাধারণ চেহারা না। যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইতো, ওই যুগে নবীর যে সুন্দর কাউরে আল্লাহ বানাইতো না। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। কারণ সবচেয়ে সুন্দর সুদর্শন চেহারা। এরা সবাই চায় সর্বনাশ, এত সুন্দর মানুষ, উনি গোলাম হয় কেমনে? গোলামের দিকে কোনো লক্ষণ নাই। গোলামের একটা লক্ষণ থাকে না, কাম কাজ করে মানুষের বাড়ি সারাদিন কাজ করে, সেরা মেরাকে বসকায় দেখে না, এর কি সেরার কোনো ডিজাইন থাকে? বেটা করে সারাদিন কাম কাজ, বিকাল বেলা গোসল মোসল করে ছেলে খাই, ওইটা বাজারে দৌড় দেয়, বেটা খাম করে। কিন্তু উনার চেহারাতে তো চোখ ফিরাইতে মন চায় না। ইমন লোক গোলাম হয় কেমন? কারণ এরা যেটা বাইর করছে, এটা এরার দৃষ্টিতে হইলো বাইর করছে যে কোন গোলাম কোন মালিকের বাড়িতে কাজ করতো, কাজ করবো করে পলাইয়া বিদেশ যাওয়ার নিয়ত করছে, আর এর অপরাধে আমরা বিপদ। ইউনুস নবীর বক্তব্য হইলো, আমিও একজন মালিকের গোলাম। বলেন আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা তো আল্লাহর। এ ভাই রে নয়েজ দে, আপনি শুনতেছেন না? এদিকে আমার কইয়া দেওয়ার লাগে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমিও তো একজন মালিকের গোলাম। কথা কই না দি? আমার মালিকের অর্ডার ছাড়া আমিও দেশ ছাইরা বিদেশ যাইতেছি, আমি অপরাধী। আর হেরার কত হইলো যে না, গোলামের চেহারাই রমনা। ইউনুস নবী যত ইয়ারারে বুঝায়, এরা মানতে রাজি না। শুনেন, আপনি আছেন দীক্ষা, আমরা এখনো সাগরের উপরে আছি, এটা ঘুরতেছে। আপনারা যদি আমরা ফালাইয়া দিই, তাহলে এই জাহাজ পানির নিচে গিয়ে ঘুরবো। আমরা কি ভুল করি? এমন একটা সুন্দর চেহারার লোক, এমন ভালো মানুষ, এটা সম্ভব না আমার দ্বারা। ইউনুস নবী এরা বহুত বুঝে, এরা বুঝতে রাজি না। পরে হয়তো আপনারা কি করবেন? আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমরা একবারে সিদ্ধান্তহীন না। আমরা সিদ্ধান্ত নিছি একটা লটারি মেরে দিই, সবার নাম টাম লইয়া লটারি মেরে দিই। লটারির নাম যদি উঠতে জায়গা কারো, কোনো কথা নাই, আতভাবের ইরা দখল লাগে। জাহাজের ভিতরে যারা আছে, সকলের ভিতরে শুরু হয়েছে মায়ের খান নাম উঠে রে, আর খার এই ডালদা ফালায় দেয়। এটা তো আতঙ্ক। আমি থাকলে তো আমি সিল্লি মারতে বলে মাই গো, যদি আমার নাম উঠে সাগরের মাঝখানে ফালাই দেওয়ার মানে তো মাছ খাইলি।
এখন ওই যিনি সর্দার নাবিক যিনি চালক উনি বলল ভাই যার নাম লই উঠে আপনারা মাইনা নিবেন বুঝবেন যেটা আপনার কপালের দোষ এটা কিসের দোষ কপালের দোষ আপনার নাম উঠে গেছে আপনি যদি অপরাধী না হন গোলাম না হন মাইনা নিবেন ভাই কপাল কপাল আমরা ভালাই দিব এটা সবাই আসতে মাফ করে দেন বহুত চেষ্টা করছি হুজুর আপনারা বাঁচাইবার লাগে ধর হুজুর ওই হেরাও বলে দইরা হাত পাও ধরছে দইরা সবার সামনে ইউনূস নবীরে দিছে ভালাই সাগরের মাঝখানে সাগর ফালাইতে দেরি মাছ পানিত পড়বার আগে বিশাল এক মাছ আয় ওনারে লই গেছে ভিতরে এখন বলুন আল্লাহ ওনার নামের উপাধি কি দিছিল মাছওয়ালা মাছওয়ালা কেন দিছিল এখন বুঝতে পারছেন মাছের সাথে কি সম্পর্ক এখন শুনেন এখান থেকে হলো মাছওয়ালার ঘটনা শুরু وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ ফলে কি গুণ হইব لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমার যুবক ভাইরা মা যখন ইউনূস নবীকে ভিতরে ঢুকায়া দিল আল্লাহ কয় মাছরে আমি শুধু ভিতরে ঢুকানোর অনুমতি দিছি সাবধান আমার ইউনূসকে আমি হজম করার শক্তি দেই নাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢোকার পরে উনি একটা সেকেন্ড তো দেরি করে নাই সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একা দ্বারা পড়তেছিল আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে গো একটা সেকেন্ড তো উনি দেরি করে নাই আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে আর বলতে লাগলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ নাই আল্লাহ আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি অন্যায় করছি অপরাধ করছি আল্লাহ আমি তো আপনার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি আমার মালিক আমারে পাকড়াও করছে রে ইউনূস নবী বুঝতে পারছে আল্লাহ ওনারে পাকড়াও করছে তাই ইউনূস নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর শরণাপন্ন থেকে বঞ্চিত হয় নাই সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজের অপরাধী আল্লাহর সামনে বানায়া দিছে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ নাই আপনিই পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি অন্যায় করছি আমি আপনার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে পাড় বাড়াইছি এইভাবে একা দাঁড়া একদিন দুই দিন 40 দিন ইউনূস নবী পেটে কার পেটে মাছের পেটে একদিন দুই দিন নয় গো 40 দিন মাছের পেটের ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে তিনটা অন্ধকার রাতের একটা অন্ধকার পানির একটা অন্ধকার মাছের পেটের ভিতরের একটা অন্ধকার তিন অন্ধকারের ভিতরে ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হয়ে গেল আল্লাহ কয় ইউনূস যখন আমার শরণাপন্ন হয়ে গেছে আমি শুনছি শুধু তাই নয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক আমি শুনছি সুবহানাল্লাহ খালি শুনছি তাই না ইউনূসকে আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আবার কিন্তু জমিনে ফিরায় দিছি মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিছে আল্লাহ মাছ সাগরের ভিতরে পাগলের মতো ঘুরতেছে ঘুরতে ঘুরতে একটা সময় সাগরের পারে আইসা উগলা ছেড়ে দিছে
আমি শুধু জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কেউ কি বাঁচে? সাপের পেটের ভিতরে বাঘে খাইলে বাঁচে না। কিন্তু আল্লাহ যদি চায় রাখে, আল্লাহ কাছে আমি রাখতে চাই, পৃথিবীর কেউ মারতে পারবে? সংক্ষেপে বলি, এই আলোচনা আরো অনেক লম্বা, যা শুরু করছি অতক্ষণে আরো অতক্ষণ লাগবে। তো সুতরাং অলরেডি ফোনে 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা বাজবার আর 15 মিনিট আছে। লম্বা সময় দিছি। গত বছর এরা কইছিল হুজুর সময় একটু কম দিছেন, এবার বাড়াই দিন। তো জনমের দেওয়া দিছি, কিন্তু আমি চাইলে এই আলোচনা আরো 2 ঘন্টা চলবো, কিন্তু লম্বা করতে হবে না। সংক্ষেপে বলি, এখন ইউনূস নবী তো আল্লাহ ওনার ফিরাইয়া দিছে। ফিরাইয়া দেওয়ার পরে ফিরায় যখন দিছে, তখন উনি ওনার ভুল বুঝতে পারছে, যে সিদ্ধান্তটা ছিল ভুল, আমার ব্যক্তিগত, এটা তো আল্লাহর সিদ্ধান্ত না। আমি কেন আল্লাহর ওয়ার্ডার ছাড়া সেই এলাকা ছেড়ে আসলাম? এই জন্যই তো আমার স্ত্রী গেল, সন্তান গেল, আল্লাহ আমার মাছের ভেড়ের ভিতরে ঢুকাইলো। আর এগুলো আমি নিজের হাতে কামাই করছি, কারণ আমার তো আল্লাহ সিদ্ধান্ত দিছিল না, আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি। উনার নিজের ভুলটা যখন বুঝতে পারছে, আল্লাহ ওনার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার পরীক্ষা করছিল, সেই পরীক্ষায় উনি পাস করছে। সুবহানাল্লাহ। এখন দেখেন, ইউনূস নবী পুরাপুরি ভিতর থেকে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমি অসমাপ্ত কাজ রেখে আসছি, নিনওয়া নামক শহরের মানুষের কাছে আমি দাওয়াত দিয়েছিলাম কালেমা, সেখান থেকে যেহেতু আমি চলে আসছি, আল্লাহ যেহেতু আমার দ্বিতীয়বার জীবন ভিক্ষা দিছে, আমি যদি সেখানে যাওয়ার পরে তারা আমাকে হত্যা করে, আমি শাহাদাত বরণ করব, কিন্তু কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, আর সেই পরীক্ষায় ইউনূস নবী পাস করেছে। কারণ এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা করে না, ইউনূস নবীর পরীক্ষা করছে, উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। এখন ফার্স্ট যেহেতু করছে, আল্লাহ তো প্রমোশন বাড়াবে, বরং ফার্স্ট করলে কি করবে? প্রমোশন। এখন উনি রওনা দিছে, ওই নিনওয়া নামক শহরে যাবে। ওখানের অবস্থা তো উনি জানে না, সবাই তো কালেমা পড়ছে, উনি তার জানে না। উনি রওনা দিছে, এখানে গিয়ে কালেমার দাওয়াত দিব, রাস্তা দিয়ে রওনা দিছে। যাইতে যাইতে হঠাৎ করে দেখে একজন লোক পিছন দিয়ে ওনারা ডাকে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। আল্লাহর নবী উনি আশ্চর্য হয়ে গেছে, 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, কত রক্ত জড়াইলাম, জীবনে কোনোদিন আমারে কেউ নবী বইলা ডাক দিল না। আজকে আমার পিছন দিক দিয়ে কে নবী বলে ডাক দিলি রে? তাকায়া দেখে একজন গরিব মানুষ, সে হয়তো বা মাছ বিক্রি করে। এমন একজন গরিব মানুষ পিছন দিক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। নবী বলেন, কেমনে বুঝলি আমি যে আল্লাহর পয়গম্বর? বলে, নবী গো, আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। চলুন আমার সঙ্গে, আমার বাড়িতে সুসংবাদ আছে। নবী গেল ওই লোকের বাড়িতে, যাওয়ার পরে বলে, হুজুর একটু দাঁড়ান। ঘরের ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কর আল্লাহু আকবার। এই যে ছেলেটাকে পানির স্রোতে বাসায় নিছিল, বাবার সামনে থেকে সন্তান হারায়া গেছে, সেই সন্তান যখন বাবা আবার ফিরে পাইছে, বলুন তো দেখি, হারানো সন্তান যদি কোনো বাবায় ফিরে পায়, সেই আনন্দটাকে আমি ওয়াজ করে বোঝাইতে পারবো? হারানো সন্তান ফিরে পাইছে, বাবা কত খুশি রে, চুমু দিয়া সন্তানকে চুমু দেয় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে, মালিক, হারানো সন্তান আমি ফিরে পাইলাম। লোকটারে বলল, কেমনে পাইলি, কোথায় পাইলি? আমার সন্তানকে পানির স্রোতে বাসায় আনিছিল, সন্তানের আশায় ছেড়ে দিলাম, কোথায় পাইলি? বলে, হুজুর, আমি তো আর নদীতে পাই নাই, আমার কাছে একটা লোক আইনা দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর নবীর সন্তান, সাবধান, বেয়াদবি করবি না। আমার যুবক ভাইরা, লম্বা ঘটনা। ইউনূস নবী তার ছোট ছেলে নিয়া মনের আনন্দে নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে একজন কাটুরিয়া পিছন দিক দিয়ে ডাক দেয়া, আল্লাহর পয়গম্বর দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। নবী আশ্চর্য হয়ে গেছে, 40 বছর কালেমার দাওয়াত দিলাম, শুধু মাইর খাইলাম, রক্ত জড়াইলাম, কেউ কোনোদিন আমার নবী বইলা ডাক দিল না। কে রে আমারে নবী বইলা ডাক দিলি? কাটুরিয়া কইল,
40টা দিন ধরে অলিতে গলিতে আপনাকে তালাশ করে কোথাও পাই না, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে যাওয়ার পরে ইউনুস নবীর বড় ছেলেটাকে ওনার সামনে দাঁড় করাইছে। চিৎকার দিয়া কবি সুবহান। হারানো সন্তান বাবাই ফিরে পাইল। ইউনুস নবী চুমু দেয়ার কয়, আল্লাহ যেই সন্তানের আশা ছেড়ে দিলাম সেই সন্তান আপনি আমার কুলে ফিরাইয়া দিলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরে কাটুরিয়া কোথায় পাইলি? আমার সন্তানটাকে ভয়ঙ্কর একটা প্রাণী নিয়ে গেছিল, পাওয়ার কথা না বাঁচার কথা না, কেমনে পাইলি? বলে আমি জানি না, একজন ব্যক্তি আমার হাতে দিয়া বলছে নবীর সন্তানকে নবী পর্যন্ত ফিরাইয়া দিবি। আমার যুবক ভাইরা, লম্বা ঘটনা। আল্লাহর নবীর পরীক্ষা করছিল, একে একে পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাস, তাই সন্তান আল্লাহ ফিরাইয়া দিল। রাস্তায় গিয়া দেখে বকাটে ছেলে দাঁড়ানো, ডাক দিয়ে কয়, হুজুর আমাদেরকে বাঁচান, আপনার বউডার লইয়া যান। সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী দৌড়ায় গেলেন, গিয়া দেখে বিবি বসা। আরে বিবি, এতগুলা যুবক ছেলের মাঝখানে তোমারে রেখে গেলাম, 40 দিন হয়ে গেল, এরা তো দুশ্চরিত্র খারাপ মানুষ, কেমনে তোমার ইজ্জত রক্ষা করলা? স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, যেমনটা রেখে গেছিলেন এমনটাই আছি, আপনার আমানতের মধ্যে কোনো খেয়ানত হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম তাকায় দেখে পাশে একটা লোক বসা, তার হাতগুলো প্যারালাইসিস, পা প্যারালাইসিস হয়ে বসে, জিগাড়িটা করে গেছে, ওইটাই আমার দর্দ হয়েছিল। যখন গেছে দর্দ তখনই প্যারালাইসিস হয়ে গেছে। এটা প্যারালাইসিস হইছে পড়ে, এটা লেগে একবার দোয়া করছে, আল্লাহ ভালো করে দিন, একান্ত যে আর জীবন আমি দাঁড়াইতাম না, আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ যেন ভালো করে। আল্লাহর নবী বহু দোয়া করছে পরে আল্লাহ পূর্ণ সুস্থ করে দিছে। কিছুদিন গেছে, আইসে গিয়েছিল একটু খারাপ লক্ষণ, কিছুদিন পরে গেছে আবার দর্দ, যেই দর্দ গেছে আবার প্যারালাইসিস পড়ে রয়েছে। হল শিখলে আমার ভালো করে দেন। ইউনূস নবীর বিবি কয়, তুই যতদিন পর্যন্ত প্যারালাইসিস ঠাড়া ঘুরে থাকবি ততদিন আমি নিরাপদ। তুই আজকে পর্যন্ত ঘুরে রয়েছে, ইউনূস নবী নিরাপদে পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাম তার বিবি ফিরে পাইল, দুইটা সন্তানও ফিরে পাইল। বুঝিনা বেজা। এবার উনি নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। এখনো জানে না নিনুয়া নামক শহরের মানুষদের কালেমা পড়ছে। ভিতরে গেছে, গিয়া দেখে ইউনূস নবীর ভিতরে একটা ভয় আছে। গেলে তো বাইরে মারি লইব, মরিয়ার মাসি আল্লাহর দিন কায়েম করে ছেড়ে দিবে, যা করে মারি লইব না। কোন রকম সন্তান লয়ে যখন নিনুয়া নামক শহরে ঢুকছে, আর এরা যখন শুনছে নবী আইছে, পুরা নিনুয়া নামক শহরের ভিতরে ঈদের আনন্দ শুরু হয়েছে। চতুর্দিক দিয়ে আনন্দে শুরু হয়ে গেল। একজন আরেকজনের ডাক দিয়া কয়, তোমরা শুনছো আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। 40টা দিন ধরে আমরা আমাদের নবীকে তালাশ করতেছিলাম, আর বাজারে ঘাটে অলিতে গলিতে বিভিন্ন শহরে বন্দরে নবীরে তালাশ করছি, কোথাও নবীরে পাই নাই। দেখো আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। ইউনূস নবী আশ্চর্য হইয়া কুদরতি ভাই সেজদায় পড়ে, আল্লাহ এই জাতির কালেমার দাওয়াত দিতে গিয়া কত মায়ের খাইলাম, রক্ত ঝরাইলাম, আমিও চলে গেলাম, এরাও কালেমা পড়লো, ঘটনা কিছুই বুঝলাম না। পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করে নবীরে জানাইলেন, কিন্তু নবী যে সিদ্ধান্ত নিয়া, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া বিদেশ গেছিল, আল্লাহ ওনারে মাঝখানে যা কিছু করছে সব ছিল নবীর জন্য পরীক্ষা। কথা বুঝতেছেন আমার যুবক ভাইরা? পরীক্ষা আমাদের আসবে,